আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে আজ থেকে শুরু বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ। প্রথম দিন খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী এই ৬ জেলাতে পালন হচ্ছে কর্মসূচি। ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত ৬৪ জেলায় সমাবেশ করবে দলটি। এ সময় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ চাইবে তারা। পাশাপাশি রয়েছে ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবেলার দাবিও। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে আজকে সমাবেশটি কখন শুরু হতে যাচ্ছে, আর এটিকে কেন্দ্র করে কারা থাকছেন, কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা রয়েছেন আজকে? দেখুন, এখন থেকে ঠিক 10 মিনিট আগে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিত্যপণ্য পণ্য মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা উন্নতিকরণ দাবিতে এবং নির্বাচন দ্রুত সময়ের ভিতরে দেওয়ার জন্য আজকে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং এই সমাবেশকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে কিন্তু জেলা বিএনপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে, সুনামগঞ্জ জেলার পুরো 12টি উপজেলা থেকেই বিএনপি সহ যে বিএনপি অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ তারাও কিন্তু আসছেন। তো এখানে ইতিমধ্যেই কিন্তু সমাবেশ কার্যক্রম শুরু হয়ে গেছে। সমাবেশের যে নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন, তারা যেমনটা বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা দাবি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি থেকে উন্নতি করার দাবিতে এবং গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী যে রোডম্যাপ, সেই রোডম্যাপ দ্রুত সময়ের ভিতরে ঘোষণার দাবি করছেন বক্তারা। আরেকটা বিষয় তারা বলছেন যে রাষ্ট্রের যে পতিত ফ্যাসিবাদ, অর্থাৎ ফ্যাসিবাদের যে এখন পর্যন্ত নানা চক্রান্ত এবং অপচেষ্টা চলছে, চক্রান্তের যে অপচেষ্টা চলছে, এইসব মোকাবেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, এছাড়াও উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিফতাউদ্দিন সিদ্দিকী, এছাড়াও আছেন কেন্দ্রীয় বিএনপির। জানাবেন কেন্দ্রীয় নেতাদের মধ্যে যাদের কথা বলছেন আপনি, তারা কি কি দাবি দেওয়ার কথা বলছে আজকে সেখানে? দেখুন, কেন্দ্রীয় নেতারা যদিও এখন পর্যন্ত তারা বক্তব্য শুরু হয়নি, তবে স্থানীয় যে নেতারা রয়েছে, স্থানীয় অর্থাৎ জেলা নেতৃবৃন্দ, তারা যেমনটা বলছেন যে দ্রুত সময়ের ভিতরে নির্বাচনের যে রুটম্যাপ, সেই রুটম্যাপ দেওয়ার জন্য তারা বলে যাচ্ছেন। এবং তারা বলছেন যে বর্তমানে যে নিত্যপণ্যের দাম সেটা সহনীয় করার জন্য, আসলে তারা সহনীয় রাখার জন্য তারা বলছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি হয়তোবা যেভাবে নেতৃবৃন্দ আসছে, আরো আসছে আমরা দেখছি। তো পরবর্তী বুলেটিন হয়তো আমরা আরো পুরো সমাবেশের খবরাখবর জানাতে পারবো। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বিএনপি সমাবেশের সর্বশেষ খবর। বিএনপি সমাবেশ নিয়ে সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকির হোসেন।